আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি পেইন্ট ব্রাশ টুল এবং পেন্সিল টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্লুব ব্রাশ টুল এবং ইরেজার টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব। আমি আমার পেজটিকে একটু জুম করে নেই। পেজটি জুম করতে হলে উইন্ডোকে জুম করতে হলে আপনি যদি অল্টার প্রেস করে কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের মধ্যে যে একটি চাকা রয়েছে সেই চাকা সামনের দিকে ঘুরান তাহলে জুম হবে, আর যদি পিছনের দিকে ঘুরান তাহলে জুম আউট হবে। এবং অথবা যদি আপনি জুম করতে চান অন্যভাবেও করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের প্লাস বাটনে ক্লিক করতে থাকলে জুম হবে, আর যদি মাইনাস বাটনে কিবোর্ডের কন্ট্রোল ধরে মাইনাস বাটনে ক্লিক করেন তাহলে ওইটি মাইনাস বাটনের মধ্যে ক্লিক করলে জুম আউট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আজকে আমরা আলোচনা করব ব্লু ব্রাশ টুল। ব্লু ব্রাশ টুল আর ব্রাশ টুলের কাজ প্রায় সেমই। ওইভাবে ব্রাশ আকৃতি কোনো কিছু আঁকতে হলে ব্লু ব্রাশের প্রয়োজন হয়। এবং ওটাতে যদি আমি স্টাইল পরিবর্তন করতে চাই তাহলে যদি আমি ওখান থেকে সিলেক্ট করি, আমি যদি কিছু গোলাকৃতি আঁকি তাহলে দেখা যাবে কিছু একদিক ছোটো একদিক বড় হয়ে যাচ্ছে ওই স্টাইলের মধ্যে। ওইখান থেকে পরিবর্তন করলে এইভাবে আমরা কাজ করতে পারি। এটা প্রায় ব্রাশ টুলের মতোই কাজ, এটা অত ইম্পর্টেন্ট কাজ না। ওকে, এখন আমরা ইরেজার টুল নিয়ে কাজ করব। ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা। আমি ইরেজার টুলের মধ্যে ক্লিক করে যদি ওটা মুছে ফেলতে চাই, আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ওইদিকে যদি টেনে ধরে ক্লিক করে ধরে রেখে ওইদিকে আমি আমার মাউসকে নাড়াচাড়া করি তাহলে দেখবেন যে সবগুলো কাজ ইরেজার হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। ওইভাবে যদি মুছার প্রয়োজন হয় অথবা কিছুটা দিক মুছার প্রয়োজন হয় তাহলে আমরা ইরেজার টুল ব্যবহার করতে পারি, এবং ইরেজার টুল অন্য কাজে ব্যবহার হতে পারে। আমি ওইগুলি ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আমি একটি রেক্টাঙ্গল শেপ নিচ্ছি। এখন যদি আমার প্রয়োজন হয় যে ওখানে মুছে ফেলবো, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমার প্রয়োজন ওখানে মুছে ফেলবো, ওইদিকে মুছে হয়ে যাচ্ছে, ওইদিকে মুছে হয়ে যাচ্ছে। ইরেজার টুলের স্বাভাবিক কাজ উঠি। যদি কোনো শেপকে এভাবে মুছতে হয় তাহলে আমরা শেপকে সিলেক্ট করে ইরেজার টুলে ক্লিক করে আমরা ওইভাবে মুছে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমি ওগুলো আবার ডিলিট করে নিচ্ছি। ডিলিট করার দোকানে যদি আমরা কন্ট্রোল ক্লিক করে ধরে জেটের মধ্যে কিবোর্ডে জেটে ক্লিক করি তাহলে আমাদের উন্ডো হবে। আমরা পূর্বের কাজের মধ্যে ফিরে আসতে পারবো, যে পূর্বের কাজের মধ্যে ফিরে আসছি। আর যদি আমরা যে কাজ করেছিলাম আবার সেই কাজের মধ্যে যাইতে তাহলে কন্ট্রোল অল্টার ক্লিক করে যদি আমরা আবার জেটের মধ্যে ক্লিক করি, শিফট অল্টার ক্লিক করে যদি আমরা জেটের মধ্যে ক্লিক করতে থাকি তাহলে আমরা পূর্বে সামনের দিকে অগ্রসর হবে। আর যদি আমরা পিছনের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল ধরে জেটের মধ্যে ক্লিক করব কিবোর্ডে, ওই দেখুন পিছনের দিকে চলে আসতেছে। ওকে, এখন আমরা কাজ করব ইরেজার টুলের ভিতরে যে টুল রয়েছে সেই টুল দিয়ে। এটা হচ্ছে ওই যে আমরা কেঞ্চি দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে এই পয়েন্টগুলো কাটাকাটি করা। এখন আমি ওটা ডিলিট করে দিই, নতুনভাবে একটি শেপ নিই। ওকে, আরেকটি শেপ নিচ্ছি। ওকে, জুম করে নিচ্ছি, অল্টার ধরে আমি আমার চাকা সামনের দিকে ঘুরাচ্ছি মাউসের। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, আমি ফিল কালার নান করে নিচ্ছি এবং স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি। স্ট্রোক আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 2 দিয়ে নিচ্ছি বোঝার জন্য। ওটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি ফিল কালার নান করে দিচ্ছি, স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে নিচ্ছি এবং
স্ট্রোক সাইজ 2 দিয়ে নিচ্ছি। ওকে, এখন আমার প্রয়োজন হচ্ছে আমি ওইখান থেকে ওইখান পর্যন্ত কেটে ফেলবো এবং ওইখান থেকে ওইখান পর্যন্ত কেটে ফেলবো। তাহলে আমার কি কাজ করতে হবে, এই জন্য আমি এটা সিলেক্ট করে ধরে রাখবো। সিলেক্ট করার পর আমি ইরেজার টুলের মধ্যে ক্লিক করে এই যে কেঞ্চি দেখতে পাচ্ছি ওখানের মধ্যে ক্লিক করব। এটা ক্লিক করার পূর্বে আমরা পেন টুলের মধ্যে ক্লিক করব। পেন টুলের মধ্যে আমরা পেন টুলের ব্যবহার দেখেছিলাম যে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করতে তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওইখানের মধ্যে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এবং ওইখানের মধ্যে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অতঃপর আমি ইরেজার টুলে গিয়ে আমি কেঞ্চির উপর ক্লিক করব। ক্লিক করে এখন আমি যে দুইটি অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছি ওই দুইটি অ্যাঙ্কার পয়েন্ট ওইখানে ক্লিক করব এবং ওইখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমার দুইটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ওখান থেকে ডিসিলেক্ট হয়ে যাব। আবার ওখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি ডিলিট ক্লিক করলে আমার এখন ডিলিট হয়ে যাচ্ছে। এখন আবার ওইভাবে ঠিক ওইখানের মধ্যে কাজ করব। আমি এড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ওখানের মধ্যে একটি অ্যাঙ্কার এড করলাম, ওখানের মধ্যে একটি পয়েন্ট এড করলাম। অতঃপর আমি এই কেঞ্চিতে ধরে আমি আবার ওইটাতে একটি ক্লিক করব, ওইটাতে একটি ক্লিক করব। এখন আমি ডিলিট পেস্ট করব। দেখেন হয়ে গেছে। ওইভাবে যদি আমাদের কোনো কাজ করতে প্রয়োজন হয় তাহলে আমাদের এই টুলটি ব্যবহার হয়। এতপর আমরা দেখতে পাচ্ছি নিচের মধ্যে একটি নিপ টুল যদি আমরা ব্যবহার করতে হয়, নিপ টুলের ব্যবহার কীভাবে করতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবার আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, নতুন একটি শেপ নিচ্ছি। ওইখান থেকে একটি কালার দিয়ে নিই, স্ট্রোক কালারটি দিয়ে নিলাম। স্ট্রোক কালার নান করে নিই, ফিল কালার থাক। ওকে, আর একটি শেপ নিই। ওকে, দুইটি শেপ হয়ে গেল। এখন আমরা নাইফ তো আমরা সাধারণত জানি ছুরি। এই ছুরি দিয়ে কী কাজ করতে হয়, বিভিন্ন ধরনের স্টাইলের শেপ তৈরি করতে পারি আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখা অবস্থা ওই দিকে আমরা একটু ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার পর শিট যেখানে কাজ করতে হবে ওখানের মধ্যে কাজ হচ্ছে না, কারণ ওই শেপটি আমার সিলেক্ট করা নেই। ওই শেপটি আমার সিলেক্ট করা রয়েছে, ওখানের মধ্যে কাজ হবে। দেখেন, এই জন্য শেপ সিলেক্ট করে নিতে হবে। এখন আমি আবার সিলেকশন টুলে গিয়ে ওগুলোকে ডিসিলেক্ট করে নেব, অন্যখানে ক্লিক করে। আবার যদি এখন ওখানের মধ্যে ক্লিক করি ওই দিকে পৃথক হয়ে গেছে, আলাদা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আবার আমি ওইটাকে ওই দিকে কাটতে চাই আবার নাইফ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওইভাবে একটু স্টাইলিশ করে নেব। আবার আমি সিলেকশন টুলে গিয়ে আমি অন্যখানে ডিসিলেক্ট করে নেব, ওইখানে ক্লিক করে ওই দেখেন আলাদা হয়ে গেছে। আবার নাইফ টুলে যাব, আমি ওইটাকে সিলেক্ট করছি, ওইটাকে সিলেক্ট করে নাইফ টুলে যাব, ওই দেখেন আলাদা হয়ে গেছে। ওইভাবে আমরা নাইফ টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের স্টাইলিশ শেপ তৈরি করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।